أستغفر ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وشفيعنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলেই তিলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী খামারপত্র নবিশ কেন্দ্রীয় জামে মসজিদ, এই মসজিদে আগত বিভিন্ন দিক ও বিভাগ থেকে ছুটে আসা আমার একান্ত প্রাণপ্রিয় মুসলিমবৃন্দ, আসুন আমরা আল্লাহ পাকের দরবারে কালিমাতুর শুকরিয়া আদা করি। সকলে মহব্বতের সাথে পড়ছে আলহামদুলিল্লাহ। আরেকটু জবান ছেড়ে পড়ছে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা রাসূলের শানে ভালোবাসাপূর্ণ দরুদ ও সালাম পেশ করি। সকলে মহব্বতের সাথে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাই সব, আজ আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ইমরান থেকে 103 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোরআনুল হাকিমের সূরাতুল ইমরান 103 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ পাক আমাদের জন্য যে ইনস্ট্রাকশন দান করেছেন, যে দিক নির্দেশনা প্রদান করেছেন, তা আজ আমরা আলোচনা করব, জানব, বুঝব, শুনব এবং বাস্তব জীবনে আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। সকলে পড়ছে আমিন। কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য সকলেরই অত্যন্ত ধীর মস্তিষ্কে কোরআনের কথাগুলো শোনা দরকার। 1, 2 হেদায়েতের মাকসাদ নিয়ে কোরআনের আলোচনা শোনা দরকার। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন কোরআনের হেদায়েতের নূর দান করেন। সকলে বলেন আমিন। আর ভূমিকা দীর্ঘায়িত করছি না, সরাসরি মূল আলোচনার দিকে অগ্রসর হতে যাচ্ছি। যে আয়াতে কারিমা আজ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার নাজিলের যে প্রেক্ষাপট ছিল, সেই নাজিলের প্রেক্ষাপট সম্পৃক্ত সংক্ষিপ্ত পরিসরে কিছু সামারাইজ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন।
মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে দেখলেন মদিনা নামক দেশটিতে বিভিন্ন দলে দলে মানুষগুলো বিভক্ত, বিভিন্ন গোত্রে গোত্রে মানুষগুলো বিভক্ত। এই বিভক্ত মানুষগুলি বিভিন্ন দলের মানুষের চিন্তা দর্শন ভিন্ন ভিন্ন। কোনো দলের চিন্তা দর্শনের সাথে কোনো দলের চিন্তা দর্শনের মিল নাই। কোনো গোত্রের চিন্তা দর্শনের সাথে কোনো গোত্রের চিন্তা দর্শনের কোনো মিল নাই। এমত অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারাকে একটি ইসলামিক স্টেট কায়েমের রূপদান করার চেষ্টা করলেন, তখন এই সকল গোত্রের মানুষের সহযোগিতা একান্ত অপরিহার্য হয়ে পড়ে বলে আল্লাহর রসুল মনে করলেন। কারণ বিচ্ছিন্ন মানুষদেরকে নিয়ে একটি শান্তি, দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত, বৈষম্যমুক্ত, উন্নয়নশীল, সুখী সমৃদ্ধি রাষ্ট্র বিনির্মাণ করা আদৌ সম্ভব নয় যদি ওই ভূখণ্ডের সকল স্তরের মানুষ যদি সহযোগিতা না করে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে একটি উন্নয়নশীল, সুখী ও সমৃদ্ধ পরিপূর্ণ একটি রাষ্ট্র হিসাবে যখন প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখছেন, ঠিক একই টাইমে এই কাজের ক্ষেত্রে মদিনায় বসবাস করা বিভিন্ন গোত্রের মানুষদের সহযোগিতা একান্ত অপরিহার্য বলে মনে করলেন। এই পরিস্থিতিতে মহান রব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করলেন। আল্লাহ পাক বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সকল প্রকার ঈমানদারদেরকে লক্ষ্য করে ডাক দিয়ে বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা ঐক্যবদ্ধভাবে আমার রজ্জুকে সম্পৃক্ত শক্তভাবে যদি তোমরা ধারণ করতে পারো, আর তোমরা যদি একে অপরের সঙ্গে বিচ্ছিন্ন যদি না হও, আমি আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমাদেরকে বিজয় দান করব। আপনি যদি নিজের সাংসারিক জীবন চিন্তা করেন, আপনি যদি নিজের পারিবারিক জীবন যদি চিন্তা করেন, আপনি যদি যে কোনো দলের সঙ্গে যদি সম্পৃক্ত থাকেন, আপনি যদি আপনার টার্গেট ফিল আপ যদি করতে চান, আপনি যদি আপনার লক্ষ্যে পরিপূর্ণভাবে পৌঁছতে চান, তাহলে অবশ্যই পিছু লোকে কিছু বললেও সেদিকে আপনাকে তাকানো যাবে না। দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আপনার লক্ষ্য পানে অবিচলভাবে চলতে থাকবেন। আল্লাহ পাক বলছেন, যদি কোনো ব্যক্তি তার লক্ষ্য পানে দৃঢ়তার সঙ্গে ঐক্যবদ্ধভাবে পথ চলতে থাকে, আমি অবশ্যই সে কওম, সেই গোত্র, সেই দল এবং সেই দেশের বিজয় দান করব। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, আজ আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া। আমার আলোচনার বিষয়বস্তু কি? ঐক্যবদ্ধ হওয়া। ছোটখাটো ভেদাভেদ ভুলে গিয়ে সব কিছুর ঊর্ধ্বে থেকে সারা পৃথিবীর মুসলমানকে
আজ আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? কারণ হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, মুসলিম ব্যতীত যত ধর্ম আছে সব ধর্মের মানুষ তাদের অবস্থান থেকে সারা পৃথিবী থেকে তাদের একটাই মিশন এবং ভীষণ, সেটি হচ্ছে পৃথিবী থেকে ইসলামকে মুছে দাও। কথা বলেন ঠিক না ঠিক? তাদের প্রত্যেক ধর্মের যার যার অবস্থান থেকে তাদের সিদ্ধান্ত হচ্ছে, তাদের কর্মসূচি পৃথিবী থেকে ইসলামকে মুছে দাও এবং মুসলমানদেরকে পৃথিবী থেকে ধ্বংস করে দাও। জোরে কান নাউজুবিল্লাহ। সকল ধর্মের সকল ষড়যন্ত্রের মোকাবেলায় যদি নিজেকে টিকে রাখতে চান, মুসলমান হিসেবে আমরা যারা নিজেদেরকে দাবি করি, আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাওয়া অপরিহার্য দায়িত্ব এবং কর্তব্য। কথা বলেন ঠিক না ঠিক? আর এই বিষয়টিকে কেন্দ্র করে আল্লাহ পাক বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো। দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে দৃঢ়তার সঙ্গে ধারণ করো। বিজয় দিবেন মহান আল্লাহ পাক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রজ্জুকে ধারণ করার কথা বলে আল্লাহ আমাদেরকে কি বুঝাতে চাইলেন? আল্লাহর রজ্জু বলতে আমরা কি বুঝি? আল্লাহর রজ্জু বলতে আল্লাহ পাক এই কোরআনুল হাকিমের সমস্ত আইন ও কানুনকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তথা এই কোরআনুল কারীমকে আমাদের সবাইকে শক্তভাবে ধারণ করতে হবে, এই দিকে আল্লাহ পাক আমাদেরকে মেসেজ দিয়েছেন। এবার আসুন সবাই যদি বলেন, এই কোরআনকে যখন শক্তভাবে ধরে রাখতে বলছে, তো কোরআনকে শক্তভাবে ধরে রাখার বলার কারণ কি? এই কোরআনকে আপনার বাড়ি থেকে দৌড় দেবে? এর হাত পা আছে যে দৌড় দিবে? দেখে একে দৃঢ়তার সঙ্গে ধরে রাখার কথা বলার উদ্দেশ্য কি? তার মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে চাইলেন, এই কোরআনুল কারীমের ভিতরে মহান আল্লাহ পাক যতগুলি বিধান দিয়েছেন, যতগুলি আইন ও কানুন দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে আমাদের জন্য যতগুলি নীতিমালা দান করেছেন, দলমত নির্বিশেষে মুসলমান বলে যারা নিজেদেরকে দাবি করি, আমাদের সকলের উদ্দেশ্য, আমাদের সকলের একটি মাত্র কাজ, এই কোরআনুল কারীমের প্রত্যেকটা আইন ও কানুন মেনে নেওয়া। ধরে বলেন ঠিক না ঠিক? এই কথাই রব্বুল আলামিন বলেছেন, এই কোরআনুল কারীমের যতগুলি আদেশ আছে আর যতগুলি নিষেধ আছে, আল্লাহ পাক আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই আদেশগুলো পালন করতে বলেছেন, আর নিষেধগুলো ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে বলেছেন। এই ইঙ্গিত প্রদান করতে গিয়েই সূরাতুল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। এবার আসেন, ঐক্যবদ্ধভাবে থাকার সুফল আছে, ঐক্যবদ্ধভাবে না থাকারও কিন্তু আবার কুফল আছে। আপনারা সকলে আমার হাতের দিকে তাকান। এই যে দেখেন, আমার হাতে কিন্তু 5টা আঙ্গুল আছে, আছে না? এই 5টা আঙ্গুল দিয়ে যদি আপনি কোনো কিছু ধরতে চান, এই 5টা আঙ্গুল দিয়ে যদি শক্তভাবে ধরেন, তাহলে কেমন শক্তি পাবেন। আর মনে করেন একটা আঙ্গুল বাদ দিবেন, যেমন এই বৃদ্ধাঙ্গুলি বাদ দিবেন, এইভাবে একটা জিনিস দেখেন তো আপনি কিভাবে ধরে রাখতে পারেন? আপনি তেমন শক্তি পাবেন না। পাবেন কি? আবার যদি বলেন এই আঙ্গুল থাকবে কিন্তু এই আঙ্গুল রাখবো না, আপনি দেখেন, প্র্যাকটিস করেন, দেখেন এই 4 আঙ্গুল দিয়েও আপনি কোনো জিনিসকে শক্তিশালীভাবে ধরে রাখতে পারবেন না। আপনি যদি বলেন বৃদ্ধা আঙ্গুলিও রাখবো, কনিষ্ঠ আঙ্গুলিও রাখবো, এই আঙ্গুলিটা রাখবো না, দেখেন
আপনি কোনো জিনিস শক্তিশালীভাবে এটাকে ধরতে পারবেন না। কিন্তু যদি আপনি 5টা আঙ্গুল দিয়েই যদি শক্ত করে ধরেন, দেখেন আপনার শক্তিটা কিভাবে শক্তি যোগায়। এই জন্যই আল্লাহ পাক বলছেন, ছোটখাটো ভেদাভেদ ভুলে গিয়ে দলমত নির্বিশেষে সবাই যদি ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার লড়াই যদি করতে থাকি, সংগ্রাম যদি করতে থাকি, আল্লাহ পাক বিজয় আমাদেরকে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আর একটু অগ্রসর হয়ে আল্লাহ পাক বোঝাতে চাইলেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহ পাক বলেন, তোমরা ঐক্যবদ্ধভাবে আমার রজ্জুকে শক্ত করে ধরো এবং তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আর তোমাদের উপরে আমার নিয়ামতকে তোমরা স্মরণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের উপর যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতকে স্মরণ করতে বলছেন। এবার আসুন, আমাদেরকে আল্লাহ পাক কি নিয়ামত দিয়েছিলেন যেই নিয়ামতকে স্মরণ করার কথা বলছেন, সেই নিয়ামতের কথা আর একটু অগ্রসর হয়ে আল্লাহ পাক নিজেই বলছেন, ইয কুনতুম আ'দা, তোমরা তো পরস্পর শত্রু ছিলে, তোমরা পরস্পর শত্রু ছিলে। তার মানে হলো এই সূরাটি নাজিল করেছেন আল্লাহ পাক পবিত্র মদিনাতুল মুনাওয়ারাতে। আল্লাহর রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পরে তিনি দেখতে পেয়েছেন বিভিন্ন গোত্র, বিভিন্ন দল, বিভিন্ন কওমে তিনি বিভক্ত দেখতে পাইলেন। কোন কওমের লোকের সঙ্গে অন্য কোন কওমের কোনো মিল তিনি পান নাই। প্রত্যেক গোত্রের সঙ্গে প্রত্যেক গোত্রের শত্রুতা ছিল। সেই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিচ্ছেন, এই যে কুনতুম আ'দা, এই মদিনাতুল মুনাওয়ারার ভিতরে যতগুলি গোত্র আছে সব গোত্র এক গোত্র আর এক গোত্রের লোকদেরকে শত্রু মনে করত। এরপরে আল্লাহ পাক বলেন, বাইনাকুল ফা আল্লাফা বাইনা কুলুবিকুম। আল্লাহ পাক বলেন, আল্লাহর রাসূল মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, আওস এবং খাজরাজ দুইটা সম্প্রদায় ছিল সবচাইতে শক্তিশালী। এই দুই সম্প্রদায়ের ভিতরে একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল। সেই যুদ্ধ 40 বছর পর্যন্ত স্থায়ী হয়েছিল। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে এবার চিন্তা করে দেখেন তাদের ভিতরে শত্রুতার মনোভাবটা কত ভয়ঙ্কর ছিল। এই যে তাদের ভিতরে শত্রুতার মনোভাব ছিল, কিন্তু আল্লাহর রাসূল মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, মদিনাকে যখন একটা ইসলামিক রাষ্ট্রের রূপ দান করতে চাইলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনার প্রত্যেকটা কওমের লোকদের কলিজার ভিতরে আল্লাহ পাক সৌহার্দ্য মনোভাব সৃষ্টি করে দিলেন। একটা কওমের উপরে আর একটা কওমের ভালোবাসা আল্লাহ পাক তৈরি করে দিলেন। আল্লাহ পাক বলেন, এটাই হচ্ছে তোমাদের জন্য মহান নিয়ামত। জোরে কোন সুবহানাল্লাহ। যার কারণে মদিনাতুল মুনাওয়ারায় যত দল ছিল, যত কওম ছিল, মুসলিম বলেন আর মুশরিক বলেন, আর মুশরিকদের ভেতরেও যত দল ছিল, সব দল এক প্ল্যাটফর্মে আসার মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সনদ তিনি প্রণয়ন করেছিলেন, যেই সনদ ইসলামের ইতিহাসে মদিনা সনদ নামে পরিচিত। জোরে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীর ইতিহাসে লিখিত সংবিধান হচ্ছে মদিনা সনদ। আল্লাহর রাসূল মদিনাকে ইসলামিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য মদিনায় বসবাসরত সকল গোত্রের লোকদেরকে নিয়ে এসে তিনি একটা সনদ তৈরি করেছিলেন, তিনি একটি সংবিধান প্রণয়ন করেছিলেন। সেই সংবিধানের আলোকে তিনি মদিনা নামক রাষ্ট্রকে পরিচালিত করেছেন। কোনোদিন
এই মদিনা বহির শত্রুর আক্রান্ত হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে একটি বিষয় শিক্ষণীয়, সেটি হলো যেই সমস্ত গোত্রের লোকদেরকে নিয়ে মদিনা সনদ প্রণয়ন করা হয়েছিল, প্রত্যেক গোত্রের লোক যে ইমানদার ছিল তা কিন্তু নয়। প্রত্যেক গোত্রের লোক যে ইমানদার ছিল তা কিন্তু নয়। আউস গোত্রের লোক, খাজরাজ গোত্রের লোক সবাই তো আর কালিমা গ্রহণ করে নাই। এরপরেও তারা এই মদিনা সনদে স্বাক্ষর করেছেন। কারণ এই মদিনা সনদের মাধ্যমে যদি মদিনা নামক রাষ্ট্র যদি পরিচালিত হতে থাকে, মদিনায় বসবাসরত অমুসলিমরাও এটি উপলব্ধি করতে পেরেছিলেন যে এই মদিনা সনদের আলোকে যদি মদিনা নামক রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে এই মদিনায় বসবাসরত সকল ধরনের মানুষ বেশি নিরাপত্তা পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা অমুসলিমরা ছিলেন, মুশরিকরা এটা বুঝতে পেরেছিলেন, যার কারণে মদিনা সনদে মুশরিকরা পর্যন্ত স্বাক্ষর করেছিলেন। এই মদিনা সনদে অমুসলিমরাও স্বাক্ষর করেছিলেন, হ্যাঁ আমরা এই মদিনা সনদ মানি এবং এই মদিনা সনদ অনুযায়ী মদিনা নামক রাষ্ট্র পরিচালিত হবে, আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। যেখানে মদিনার মুসলিম অমুসলিম সবাই এক ধর্মে এসে একটি লিখিত মদিনা সনদ নামক একটি সংবিধান প্রণয়ন করতে সক্ষম হলো যেই সময়ে, অথচ আজ আমাদের দেশের শতকরা 95% মুসলমান, আমাদের দেশের শতকরা 95% মুসলমান, অথচ এই মুসলমানদের ভেতরেই আমরা ঐক্যবদ্ধ হতে পারি না। কথা বলেন ঠিক না বা ঠিক? আর যার কারণে আজ মুসলমানেরা শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতেই মার খাচ্ছে। ভলিবলের মতো তাদেরকে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত পা দিয়ে সটানো হচ্ছে। কথা বলেন ঠিক না বা ঠিক? যদি ফিলিস্তিনের দিকে তাকান, তাহলে দেখবেন ফিলিস্তিনের মুসলমানেরা ইসরায়েলদের ইহুদিদের দ্বারা কত নির্যাতিত। যদি আপনি কাশ্মীরের দিকে তাকান, কাশ্মীরের দিকে তাকিয়ে দেখুন ভারতের হিন্দুদের দ্বারা তারা কতটা নির্যাতিত। যদি আপনি উইঘুরের মুসলমানের দিকে তাকান, তাহলে দেখেন চীন দেশের খ্রিস্টানরা কিভাবে উইঘুরের মুসলমানদেরকে নির্যাতন করছে। যদি আপনি মিয়ানমারের দিকে তাকান, তাহলে দেখতে পাবেন মিয়ানমারের মুসলমানদেরকে কিভাবে মিয়ানমারের বৌদ্ধরা নির্যাতন করছে। কথা বলেন ঠিক না বেঠে? এগুলো তো বাহির দেশের কথা বললাম। এবার আমাদের বাংলাদেশের কথা শোনেন। আমাদের বাংলাদেশেও শতকরা 95% মুসলমান, শতকরা 95% মুসলমান। এই দেশের হিন্দু, মুসলিম, খ্রিস্টান সহ সকল লোক কোরআনের পাখি আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি হুজুরকে মহব্বত করতেন, পছন্দ করতেন, মাথার তাজ করতেন, এতে এক সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেঠে? সকল ঘরানার মানুষ আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি হুজুরকে মহব্বত করতেন, ভালোবাসতেন। ও মুসলিম তারাও ভালোবাসতেন। অথচ সেই শতকরা 95% মুসলমানের দেশে দীর্ঘ 13টি বছর পর্যন্ত উনি জেলখানার ভেতরে আবদ্ধ ছিলেন। এটি কি এই মুসলমানের চরিত্র হতে পারে? কথা বলেন না কেন? তাহলে এই দেশের মুসলমানেরা কিভাবে ইসলামের বিজয় অর্জন করবে? শুধু কি তাই? আমির হামজা হুজুরের মতো একজন তাফসীরকারক, আল্লাহ পাক তার প্রতি রহমত নাজিল করুক, সকলে বলেন আমিন। তার প্রতি মানুষের কতটা ভালোবাসা তা যদি প্রমাণ করতে চান, আজ এই মসজিদের দিকে তাকান। এই মসজিদে কি কয়জন মুসল্লিরা আপনার নামাজ পড়তেন? মসজিদ ভরে যেত। কথা বলেন ঠিক না বেঠে? আজ ওনার শুভাগমনের কারণে এই আপনাদের অত্র এলাকার কে কোন দল করেন, সকল ধর্মের দল
মানুষ তার তাফসীর শোনার জন্য পাগলের মতো দৌড়িয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমি গবেষণাগারে যখন কোরআন নিয়ে গবেষণা করছি, আমি আমার গবেষণাগারে জানালা দিয়ে দেখতে পেয়েছি রিক্সা, এই রিক্সায় করে কত কত মানুষ, সে কোথার থেকে ওরা পাগলের মতো দৌড়াচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এত তাফসীর করেন আজ বাংলাদেশের তরুণ যুবক, তার তাফসীরের প্রতি আকৃষ্ট হয়ে নিজের নৈতিকতার উন্নয়ন ঘটাতে সক্ষম হচ্ছেন। কথা বলেন ঠিক না ঠিক? অথচ সেই মানুষটাকে 3 বছরের মতো জেলখানার ভিতরে আবদ্ধ রেখে, আয়না ঘরের ভিতরে আবদ্ধ রেখে তাকে নির্যাতন করা হয়েছে। অথচ এই দেশের 95% মুসলমান। এটি কি মুসলমানের চরিত্র? তাহলে বিজয় অর্জন কিভাবে সম্ভব? মুসলমান কেন মায়ের খায় জানেন? মুসলমান মায়ের এই জন্য খায়, মুসলমানেরা গুণী মানুষের কদর করতে জানে না, মুসলমানেরা গুণী মানুষের মূল্যায়ন করতে জানেন না। আর এই জন্যই আল্লাহ পাক বলেছেন, যেই ভূখণ্ডে যেই এলাকায় গুণী মানুষের কদর থাকে না, গুণী মানুষের মূল্যায়ন থাকে না, সেই এলাকায় আল্লাহ পাক গুণী মানুষ প্রেরণ করেন না। সেখানে চিটার আর বাটপার আগমন ঘটে, যার কারণে ওই ভূখণ্ডের পুরা চিটার আর বাটপারিতে ভরে যায়। কথা বলেন ঠিক না বেঠি? আজ তো আমাদের দেশ চিটার আর বাটপার দিয়ে ভর্তি। কথা বলেন ঠিক না বেঠি? কারণ কোরআনের যারা ধারক, আমরা তাদেরকে প্রত্যাখ্যান করেছি, আমরা তাদেরকে মূল্যায়ন করতে পারছি না, তাদেরকে শ্রদ্ধা করছি না, তাদের কদর আমরা করতে পারছি না। যার কারণে আমাদের দেশ থেকে এই গুণী মানুষগুলো বিদায়ী হয়ে যাচ্ছে, আর আমরা দিন দিন এই গুণী মানুষ হারা এতিম হয়ে বসতে শুরু করেছি। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্যই আল্লাহ পাক বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। এরপরে আল্লাহ পাক বললেন কি, ইয কুনতুম আদাআ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। মদিনার বিভিন্ন গোত্রের লোকদের ভিতরে শত্রুতা ছিল, বিভিন্ন গোত্রের লোকদের ভিতরে আমি সৌহার্দ্যপূর্ণ মনোভাব সৃষ্টি করে দিলাম, যার কারণে ফাআসবাহতুম বিনিমাতিহি ইখওয়ানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মদিনাতুল মুনাওয়ারার ভিতরে আল্লাহর রাসূল সকল ঘরানার লোকদেরকে নিয়ে যখন তিনি একটি মদিনা সনদ প্রণয়ন করলেন, আর মদিনা সনদ অনুযায়ী যখন মদিনা রাষ্ট্র পরিচালনা যখন শুরু হয়ে গেল, সঙ্গে সঙ্গে মদিনার হিন্দু হোক আর মুসলিম হোক, সকল মানুষদের ভিতরে একটা ভ্রাতৃত্বের বন্ধন আমি আল্লাহ পাক তৈরি করে দিলাম। এটি হচ্ছে আল্লাহ পাক বলছেন, এটি হচ্ছে তোমাদের জন্য মহান নিয়ামত। আজ যদি আমরা এই বাংলাদেশের সকল ঘরানার আলেম ওলামা ঐক্যবদ্ধ হতে পারতাম, তাহলে বাংলাদেশের ইসলাম বিরোধী শক্তি পালানোর জায়গা পেত না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাই সব, ওই যে দেখেন নাই, 2 কুকুর মারামারি লাগে না? কুকুরদেরও কিন্তু একটা রাজত্ব আছে ভাই, এটা আমি বুঝতে পারছি। রায়গঞ্জ ব্রিজের বাজারের ওই পাশে বাজারের কুকুর, আর এই পাশে হলো বাজারের বাহিরের আমাদের ওই কানিপাড়ার কুকুর। বাজারের কুকুরগুলো এইদিকে আসতে পারবে না, এই কুকুরগুলো বাজারে ঢুকতে পারবে না। আমি এই দৃশ্য অনেক দিন দেখেছি। এই যে আমার সঙ্গে থাকা সবসময় ছেলেটাকে আমি এগুলো দেখাইছি, দেখো। এবার ওই বাজারের কুকুর যদি এই পাড়ার ভিতরে ঢুকতে চায়, তাই পাড়ার কুকুরগুলো এমন ভাবে তাকে অ্যাটাক করে আর আক্রমণ করে। রায়গঞ্জের ব্রিজের সাইড দিয়ে যে নদী, ওই কুকুর পালানোর যখন জায়গা পায় না, দেখে আমার এখন বিপদ জানার বাঁচে না, তখন ওই নদীর একদম পানির ওখানে গিয়ে পিছনের 2 ঠ্যাং পানির ভিতরে নামায় দেয়, আর লেজটা কিন্তু 2 ঠ্যাঙ্গের ভিতরে একদম
জীর্ণ শীর্ণভাবে রেখে মানে আত্মনাথের সঙ্গে ঘেউ ঘেউ করতে থাকো, বোঝাতে চায় ভাই আমি ভুলক্রমে প্রবেশ করেছি, তোরা আজ আমাকে ছেড়ে দে, বিশ্বাস কর আমি তওবা করলাম, আর জীবনও এই এলাকায় ঢুকবো না। এরকম দৃশ্য আমাদের চোখে পড়ে কি পড়ে না বলেন? তা আমাদের দেশের সকল ঘরানার আলেম ওলামা যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারতাম, হয়ে যদি আমরা বাতিল শক্তিকে যদি বাঘের মতন গর্জন দিয়ে সিংহের মতন নারায়ে তাকবীর আল্লাহু আকবার হুঙ্কার যদি দিতে পারতাম, এই বাতিল শক্তিগুলো এই কুকুরের মতো লেজ গুটিয়ে পালাতে বাধ্য হতো। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আজ এই বাতিল শক্তিগুলো আমাদের মাথার উপরে ছুরি ঘুরায়, আমাদেরকে বল শটায়। কেন শটায় জানেন? ওই ফুটবল খেলা দেখতে গেছে, অনেকে দেখতে আসছে, এক মুরব্বী বাবাজি ফুটবল খেলা দেখতে গেছে। আমি কিন্তু কথা বলতে খুব কষ্ট হচ্ছে, মনে হয় আপনারা বুঝতে পারতেছেন। চ্যাংড়া মানুষ কয়েকটা মাঠ পেয়ে একটু চিল্লাপাল্লা বেশি করার কারণে কণ্ঠটায় বসে গেছে। আপনাদের ভাষাগত ত্রুটির কারণে কথা বুঝতে কি খুব কষ্ট হচ্ছে আপনাদের? তো ওই মুরব্বী মানুষও গেছে ওই ফুটবল খেলা দেখতে। তো এক ফুটবল খেলার প্লেয়ার এমন জোরে ফুটবল শট মারছে ভাই, এক শট খেয়ে একদম ফুটবল আউট অফ মাঠ, মাঠের বাহিরে দর্শক গ্যালারির ওই চাচার কোষার মধ্যে পড়ছে। চাচার কোষার মধ্যে ফুটবল পড়ে, কথাটা কিন্তু বোঝানোর জন্য বলছে, এটা তো কোনো কোরআন হাদিসের কথা না, আবার চ্যালেঞ্জ করেন না যে এটা কোথায় পাইছেন, বোঝানোর জন্য বলছি। চাচার কোষার মধ্যে ফুটবল পড়ে, ফুটবল এখন চাচা বলতেছে চাচা আমার খুব বিপদ, আমাকে বাঁচান। কয় মাঠের ভিতরে আমাকে ছেড়ে দিছে, এদিকে 11 জন ওইদিকে 11 জন, টোটাল 22 জন মিলে সমান তারা আমাকে শটায়। এইদিকে যদি আসি তো এরা শটায়, এদের ভয়তে যদি আমি ওইদিকে যাই ওরাও শটায়, কোন তো আমি কোন দিকে যাই, আমার খুব বিপদ। ফুটবল বলতেছে এই বিপদ থেকে বাঁচার উপায় কি? চাচা বলতেছে তো শটায় কে, কি জন্য শটে, এটা কি তুই জানিস? কয় না তো। কয় তোর পেটের মধ্যে কি আছে? কয় পেটের মধ্যে আবার কি আছে? পেটের মধ্যে হাওয়া আছে, হাওয়া। তা ফুটবলের ভিতরে কি থাকে? হাওয়া থাকে আর বাতাস থাকে। কয় তোর পেটের ভিতরে হাওয়া আছে, মাল মেডিসিন তো কিছুই নেই, এই জন্য তোকে শটায়, আরাম পায়, সবাই শটায়। যদি বাঁচতে পারিস বা বাঁচতে চাস তাহলে তোর পেটের ভিতরে একটু মাল মেডিসিন ঢুকা, দুই একটা নাট বল্টু ঢুকা, দেখ শট মারা তো দূরের কথা, যে শট করবে বা যে তোকে টাচ করবে তার খবর হয়ে যাবে। কথা ঠিক? আর সারা মুসলমানদেরকে বিধবা শটাচ্ছে একটাই মাত্র কারণ, মুসলমানদের হাতে আছে কি? মুসলমান কি নিয়ে লড়াই করবে? এই যে আমার সামনে কতগুলো মোবাইল ফোন দেখতে পাচ্ছেন, এ কি কোনো মুসলমানরা আবিষ্কার করতে পারছে? হাতের ঘড়ি মুসলমানরা আবিষ্কার করে? ফ্যান কি মুসলমানরা আবিষ্কার করে? ইঞ্জিন মুসলমানরা আবিষ্কার করে? তো এগুলো আর আমরা তো ভিক্ষুকের মতো, আমাদের স্বভাবই হলো খালি দেও, খালি দেও, খালি দেও। আর মানুষ হুজুর মানুষ দেখে দেয়ও বটে, সে হিন্দু হোক আর মুসলমান হোক। সুরুত চান তো ভালো, দরবেশ হুজুর মানুষ হাত পেতে চাইলো, না দিলে আবার কিবা হয়। আমাদের অভ্যাসটা হলো খালি দেও, চেয়ে চেয়ে খায় অভ্যাস, সেই জন্য। আর সারা পৃথিবীর মুসলমানদের মাল মেডিসিন নাই, তারা অ্যাটম বম আবিষ্কার করতে পারে না, তাদের হাতে টেকনোলজি নাই, তাদের নেট এর যে একটা শক্তি, এই শক্তি তো মুসলমানদের হাতে নাই। এই জন্যই মুসলমানরা মার খায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বলি কি, কোরআনের জ্ঞান অর্জন করার পাশাপাশি এইগুলো জ্ঞান অর্জনের মাধ্যমে মুসলিম জাতিকে দক্ষ যোগ্য হিসাবে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালাতে পারলেই আল্লাহ পাক তাদেরকে সফলতা দান করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আসেন সূরা আনফাল 46 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন কি, আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন।
আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতিকে হুঁশিয়ারি দিয়ে মুসলিম জাতিকে স্মরণ করে দিচ্ছেন, আতিউল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহ পাকের অনুসরণ করো এবং রসুলের অনুসরণ করো। অনুসরণ করা বলতে এই কোরআনুল কারীমের যতগুলি আইন ও কানুন আল্লাহ পাক দিয়েছেন, প্রত্যেকটা আইন ও কানুন আমাদেরকে মেনে চলতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমাদের ভিতরে একটা সমস্যা আছে, এই কোরআনুল কারীমের আইন আমরা মেনে চলি, নামাজের ক্ষেত্রে কোরআনের আইন মানি, রোজা পালন করার ক্ষেত্রে কোরআনের আইন মানি, হজ সম্পাদন করার ক্ষেত্রে কোরআনুল কারীমের আইন মানি, যাকাত প্রদান করার ক্ষেত্রে কোরআনুল কারীমের আইন মানি, এই সকল ধর্মীয় ক্ষেত্রে কোরআনুল কারীমের আইন মানি। কিন্তু রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে কোরআনুল কারীমের আইনকে প্রত্যাখ্যান করে দিয়ে মানব রচিত মতবাদ দিয়ে রাষ্ট্র আমরা পরিচালনা করতে পছন্দ করি। কথা বলেন ঠিক না ঠিক? আর আল্লাহ পাক বলেন মায়ের কি এমনি খাও, এই জন্যেই তো তোমরা পিটানি খাও। কথা বলেন ঠিক না ঠিক? তোমরা তো ভণ্ডামি করো, নামাজ পড়ো কোরআনের আইন দিয়া, সিয়াম পালন করো কোরআনের আইন দিয়া, হজ পালন করো কোরআনের আইন দিয়া, রাষ্ট্র চালাও মানুষের তৈরি করা আইন দিয়া। এটা ভণ্ডামি ছাড়া আর কিচ্ছু হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আমাদের সবাইকে ধর্মীয় বিষয়গুলোর ক্ষেত্রে যেমন কোরআনের আইন অনুসরণ করতে হবে, পাশাপাশি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও আমাদেরকে কোরআনের আইন রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করতে হবে। রাজি আছি তো ইনশাল্লাহ? রাজি আছি তো ইনশাল্লাহ? আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ পাক বলেন ওয়ালা তানাযাউ, আর তোমরা নিজেদের ভিতরে কোন্দল সৃষ্টি করিও না, নিজেদের ভিতরে কোন্দল সৃষ্টি করিও না। মুসলমানদেরকে হুঁশিয়ারি দিয়ে বলছেন নিজেদের ভিতরে তোমরা কোন্দল সৃষ্টি করিও না। ছোটখাটো মাসলা মাসাইল নিয়ে, ছোটখাটো বিষয় নিয়ে ভয়ঙ্কর রূপ আকীদা খারাপের ফতোয়া দেওয়া থেকে তোমরা বিরত হও। নিজেদের ভেতরে তোমরা কোন্দল সৃষ্টি করিও না, নিজেদের ভেতরে তোমরা ফাটল সৃষ্টি করিও না। নিজেদের ভেতরে যদি কোন্দল সৃষ্টি করো তাহলে একটা সর্বনাশ হয়ে যাবে। কি সর্বনাশ হয়ে যাবে? আল্লাহ পাক বলেন ফাতাফশালু, তাহলে তোমাদের ভেতরে কিন্তু ভয়ের সৃষ্টি হবে, বাতিল আক্রমণ করবে, এই ভয় কিন্তু তোমাদের ভিতরে সৃষ্টি হবে। শুধু তাই নয়, অত্যাজাহাবারি হুকুম, এবং তোমাদের যে ঈমানি শক্তি আছে এই ঈমানি শক্তি তোমাদের কমে যাবে। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ঐক্যবদ্ধ হও, আল্লাহর অনুসরণ করো, রসুলের অনুসরণ করো, নিজেদের ভিতরে কোন্দল সৃষ্টি করিও না। এই সমস্ত কাজ করার ক্ষেত্রে অবশ্যই ধৈর্যের পরিচয় দেওয়ার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ পাক বললেন ওয়াসবিরু, এই সমস্ত কাজ করার ক্ষেত্রে তোমরা ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদের সঙ্গেই থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষে অনেকগুলো আয়াত লিখে নিয়ে আসছিলাম, বলতে পারবো না। শেষে আরেকটা আয়াত শোনেন, সূরা ফাতির 10 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলছেন? ওয়াল্লাযীনা ইয়ামকুরুনা সাইয়্যাতি লাহুম আযাবুন শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা, যারা ইয়ামকুরুনা সাইয়্যাতি, তোমাদের ভিতরে এক ধরনের মানুষ আছে যারা ভণ্ডামির, ওরা ফন্দিয়াটে, ভণ্ডামির ফন্দিয়াটে, ষড়যন্ত্রের ফন্দিয়াটে। এই ভাষাটাই কিন্তু লেখা আছে। ওই বাচ্চাকে আমি বলছি দেখো কোরআনের ভাষা কি সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসলমানদেরকে নিয়ে এক শ্রেণীর মানুষ আছে
যারা ষড়যন্ত্রের ফন্দিয়াতে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লাহুম আযাবুন শাদীদ। আল্লাহ পাক বলেন তাদের জন্য কঠিন শাস্তি আছে, আর এই শাস্তি দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। আপনারা কিন্তু ইতিমধ্যেই আমাদের বিগত দেশ পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রে যারা আমরা বসবাস করেছি, আপনারা জানেন কিন্তু অনেক মানুষ ভয়তে আতঙ্কিত ছিল। কথা বলেন ঠিক না বা ঠিক? অনেক আলেম ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের ফন্দি যারা করেছিল, আজকে তাদের দুনিয়ায় আযাব শুরু হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষা হলো এদের জন্য দুনিয়াতে ওই যে কি বলে কালামানিকের বিচিত ফেটেই গেছে। আল্লাহ পাক বলছেন এটা হলো তার দুনিয়ার শাস্তি, আর আখিরাতেও কিন্তু তার জন্য ভয়ঙ্কর শাস্তি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। ছোট্ট একটা আয়াত আর একটা চোখে পড়লো, শুধু অনুবাদটা বলে দিয়ে শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার বলেন। খুব ভয়ঙ্কর একটা শিক্ষা, মনে রাখবেন। আল্লাহ পাকের কথা, সূরা নিসা 56 নম্বর আয়াত। আল্লাহ বলছেন হে ঈমানদারেরা, আতিউল্লাহ তোমরা আল্লাহর অনুসরণ করো, ওয়া আতিউর রাসূলা রসুলের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম এবং তোমাদের ভিতরে যারা উলিল আমর তাদেরও অনুসরণ করো। সুবহানাল্লাহ বলে। এখানে উলিল আমরের ব্যাখ্যা কি? উলিল আমরের ব্যাখ্যা হচ্ছে ধর্মীয় ক্ষেত্রে, মানে আমাদের যে দৈনন্দিন জীবন জীবিকা পরিচালনার ক্ষেত্রে আমরা দৈনন্দিন বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, তখন কিন্তু হুজুরের কাছে দৌড়ে আসে, হুজুর এখন আমরা কি করব, এটা সমাধান কিভাবে? তখন হুজুর কিন্তু মন গড়া কোনো ফতোয়া আপনাকে দিতে পারবে না, পারবে কি? তো বলছে হুজুর তখন কি করবে? এই কোরআনের বিধান দিয়ে আপনাকে ফয়সালা দিবে। এই কোরআনের বিধান দিয়ে যারা দেয় তারাই হচ্ছে উলিল আমর। সুবহানাল্লাহ বলে। তো আলেম ছাড়া কি কোরআনের আইন দিয়ে ফয়সালা দেওয়া সম্ভব? তাহলে আমাদের সবাইকে আলেমের সাথে থাকতে হবে না জালেমের সাথে থাকতে হবে? কথাটা ভালো করে বুঝবেন। আলেমের সাথে থাকতে হবে না জালেমের সাথে থাকতে হবে? আলেমের সাথে থাকতে হবে। আপনারা কিন্তু জানেন সাম্প্রতিক সময়ে আমাদের দেশের বিশাল এক ঐতিহ্য, টঙ্গীর ইজতেমার ময়দানে প্রত্যেক বছর ইজতেমা হতো। ইজতেমাকে কেন্দ্র করে যে জোর হয় প্রত্যেক বছরই হতো, কোনো বছরেই ফাসাদ সৃষ্টি হতো না। এবার কিন্তু এই জোরকে কেন্দ্র করে 4 জন মানুষ দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। এই ইজতেমার মাঠে যারা যায় এদের ভিতরে 2টা গ্রুপ হয়ে গেছে। একটা হচ্ছে সাদ গ্রুপ আর একটা হচ্ছে ওলামা গ্রুপ, আলেম গ্রুপ। এই সাদ গ্রুপ এনারা হচ্ছে ওই যে ভারতের নিজামুদ্দিতে বসে, নিজামুদ্দিন ওখানে বসে সাদ নামক যে ব্যক্তি, উনি নিজেকে সারা পৃথিবীর তবলিগ জামাতের আমির হিসেবে নিজেই ঘোষণা দিয়েছেন। অথচ ইসলামের বিধান হলো কে আমির হবে এটা নিয়োজিত করবেন সাধারণ মানুষ, নিজে কিন্তু আমির হিসেবে নিজেকে ঘোষণা দিতে পারে না। উনি যেহেতু নিজেকেই আমির হিসেবে ঘোষণা দিয়েছেন এবং কয়েকজন তাকে সমর্থন করেছে, যারা সমর্থন করেছে তাদের সঙ্গে এটা ষড়যন্ত্র করে উনি ঘোষণা আদায় করে নিয়েছেন বলা যেতে পারে। অর্থাৎ সাদ গ্রুপের কোন আলেম এবং ওলামাকে সহ্য করতে পারে না, এটা আমরা সাধারণ দেখতে পাচ্ছি। এনাদের মুখে যত কথা শুনবেন দেখবেন আলেমদের শুধু গীবত চর্চা। তো এই সাদ গ্রুপ এই যে এটাকে ডিভাইডেড করা হলো, এই ডিভাইডেডটা কিন্তু আমাদের বাংলাদেশে ভয়ঙ্কর রূপ ধারণ করছে। অন্য কোনো দেশে কিন্তু এত ডিভাইডেড সিস্টেম নাই। তো আমাদের এই দেশে এই ডিভাইডেড হলো কেন? আমাদের এই দেশকে নিয়ে ভারত দীর্ঘদিন পর্যন্ত নানাবিধ ষড়যন্ত্র করে আসছিল, যার কারণে কিন্তু এই দেশে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর জন্য হাজারো চেষ্টা করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? যার ধারাবাহিকতা এই যে কিছুদিন পূর্বে ইসকন সদস্যদেরকে দিয়ে আমাদের দেশে হিন্দু মুসলিম দাঙ্গা বাজানোর অনেক ষড়যন্ত্র করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই ষড়যন্ত্র আল্লাহ পাক নস্যাৎ করে দিয়েছেন। এবারও আবার ওই ভারত থেকে ওই সাদকে কেন্দ্র করে পরিবেশ তৈরির জন্য
যে ওই ইজতেমা মাঠে এই ভূত আবার ঢুকছে, ওখানে গিয়ে আবার এই ফাসাদ সৃষ্টি, একটা কীর্তন চলছে। এই 7 গ্রুপের লোকেরা ওলামা গ্রুপকে মেনে নিতে পারেন না। এখন আমি বলি, যে লোক ড্রাইভিং করতে পারে না তার হাতে কি আপনি গাড়ি ছেড়ে দিবেন? তাহলে আলেম ওলামারা হচ্ছে মুসলমানদের ইসলাম নামক অস্তিত্বের ড্রাইভার। ইসলাম কিভাবে পরিচালিত হবে আর মানুষ ইসলামকে কিভাবে মেনে চলবে, এটা আলেম ওলামারা ফয়সালা দেবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমাদের আলেম এবং ওলামার সঙ্গেই লেগে থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের সবাইকে বদর তৌফিক দান করুক। আর এই ভারত ষড়যন্ত্রের ক্ষেত্রে আমাদের সবাইকে কিন্তু সচেতন থাকতে হবে। এই ভারত যেন ষড়যন্ত্র করে আমাদের এই বাংলাদেশ